ওই দলের আগে স্লোগানটা গতকাল আটপাড়া এলাকায় পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়। আটপাড়া পাম্পের সামনে লোকজনের জমায়েত হয়ে মিছিলটি আরম্ভ হয় এবং সমগ্র এলাকা প্রদক্ষিণ করে। আটপাড়া পল্লীবাসীর উদ্যোগে এই মিছিলটি আয়োজিত হয়, যার মাধ্যমে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। মিছিলের সময় উপস্থিত বক্তারা ঘটনার ন্যায় বিচার দাবি করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মিছিলের শেষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রকাশ করা হয়। আটপাড়ার এই প্রতিবাদ মিছিল স্থানীয় সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যে নারকীয় হত্যালীলা চালিয়েছে, যেসব বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্নজন দায়ী, যেটা উঠে আসছে, সেই দিকে দেখা যাচ্ছে যে রাস্তায় অনেকেই নেমেছে। তো আপনারাও আজকে রাস্তায় মোমবাতি মিছিল করেছেন। এখানে দেখা যাচ্ছে ছেলে বা পুরুষ আর মহিলার কোনো ভেদাভেদ নেই, সবাই একত্রিত। আপনি একজন ছেলে হিসেবে নারীদের কি সুরক্ষার দাবিতে পথে নেমেছেন? বা আজকে আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে সকল মিলে আমরা বেরিয়েছিলাম, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে। তো যে ঘটনাটা আর্যিকরে ঘটেছে, মানে কী বলবো, নক্কারজনক ঘটনা, সেটা রাজ্য পুলিশের হাতে ছিল, ওখান থেকে সিবিআইয়ের হাতে গেছে। আর সিবিআইও মানে একটা জায়গায় এসে পৌঁছাতে পারছে না, যে আমরা জানতে পারছি না অ্যাকচুয়াল মেইন কালপিট কারা, যারা করেছে, যারা মেইন কালপিট তারা আমাদের সামনে আসুক। আর একটা কথা আমি এখান থেকে বলতে চাই, আমাদের রাজ্যটাকে মানে পলিটিক্যাল জায়গায় নিয়ে গিয়ে বদনাম করার তা মনে হয় ঠিক হবে না। কারণ আমাদের পশ্চিমবাংলা আমরা যতটা জানি, আমাদের 2 নম্বর ওয়ার্ড বা আমাদের বহনগরের 34টা ওয়ার্ড, তো এরকম কোনো সমস্যা যদি আমরা দেখিনি। তো আর্যিকরে একটা অতি জঘন্য ঘটনা ঘটে গেছে, সেটা আমরা সবাই মিলে সবাই জানি, তার জন্য দ্বিমত কারণ নেই। তো আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী, মানে আমি ফেসবুকে দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সাইডটা টেনে খুলে দেওয়া হোক। তো এইগুলোর প্রতিবাদ আমরা এখান থেকে করছি, আমাদের মন্দিরের সামনে থেকে। এইটা আমরা মেনে নেবো না, কেন মুখ্যমন্ত্রী, তারপর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, সবাই আমাদের, তো আমাদের তো মুখ্যমন্ত্রী সে, তো তার অপমান আমরা মানে বিন্দু মাত্রা সহ্য করতে পারবো না। আমরা আজই নেমেছি আর্যিকরে যে ঘটনাটা ঘটেছে, এরপরে আমরা নামবো যে আমাদের মহিলাকে বদনাম করা হচ্ছে, মহিলার নামে বাজে বাজে কথা বলা হচ্ছে, শাড়ি টেনে খুলে দেবো, এইসব কথা বলা হচ্ছে প্রতিবাদ করে। তো আমরা এরপরে ওইভাবে নামবো যে আমাদের সিএমের নামে যেভাবে নোংরা কথা বলা হচ্ছে, সেটা আমরা কোনোভাবেই ভালো মতো নিচ্ছি না।
আর দ্বিতীয় কথা হলো, যে ঘটনাটা ঘটেছে অতি জঘন্য, বারে বার আমরা বলবো, আমরা সবাই মোমবাতি হাতে এক কথাই বলতে চাই, যারা দোষী তারা সামনে আসুক। সিবিআই অনেক দিন নিয়েছে, জানি না লাস্ট অব্দি কী করবে। অনেক ঘটনা দেখেছি ধামাচাপা পড়ে আছে, সিবিআই হাতেই আছে। তো ধামাচাপা যেন না পড়ে থাকে। তো রাজ্য পুলিশ 4 দিনের মাথায় একজনকে অ্যারেস্ট করেছে, এটা আমরা জানি। এবার গেছে সিবিআই হাতে, সিবিআই দ্রুত এটাকে মানে তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসে। আপনার নাম? রাকেশ শর্মা। জন্য রাস্তায় নামছে বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন দল থেকে বা বিভিন্ন জায়গা থেকে। তো আপনারা কি চাইছেন? মানে নারী বনাম পুরুষ হয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে সরকারি জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যেটা দেখা গেল। তো আপনারা কিভাবে বিচার চাইছেন বা কি প্রতিবাদ করছেন? প্রথম থেকে জনতা চেয়ে আসছে যে আমরা জাস্টিস চাইছি। সেখানে পুরুষ স্ত্রী বলে আমরা এটা কোনো কিছু বলছি না, আমরা শুধু চাই বিচারটা। মানে তিলোত্তমাকে যেভাবে বিচার মানে মারা হয়েছে, আর যেন কোনো মেয়েকে তার মানে কোল খালি করে এভাবে যেতে না হয়। আমরা জাস্ট জাস্টিস চাইছি। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।